মোহাম্মদ প্রাণেতে হাজরাত দয়া করো গো আল্লাহ হে তায়েববাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মাদি আল্লাহুম্মা দুনিয়া হৃদয়ের গভীরে ভুলবো বলো তোমায় কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে তবু আছো স্মরণে অমলিন প্রেমেরি ভুবনে তোমারি বিরহ ব্যথা নিশিদের শিফানিরা ঝরে আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার মৌতের নিধান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিল্লে পড়েন না ইয়া রাসূলুল্লাহ একটু প্রাণ খুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকিবে না আমার দয়া করিয়া দিও গো দিদার দয়া করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নেকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিয়েন গো দয়ার নবী পর্দা উঠাইয়া মুনকার নেকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিয়েন গো দয়ার নবী পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ সবে পড়েন না ইয়া রাসূলুল্লাহ একটু প্রাণ খুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো আপন নজরে পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো আপন নজরে করিও শাফায়াত তরায়ো মিজানে করিও শাফায়াত তরায়ো মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদিসে পড়েছি দেখিলে আপনাকে জীবনের গোনা যাই গো ঝরে হাদিসে পড়েছি দেখিলে আপনাকে জীবনের গোনা যাই গো ঝরে দয়া করিয়া
দিও গো দিদার দয়া করিয়া, দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সর্বোপরি গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহা রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টির সেরা মানুষ করলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করলেন, এবং শ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল মাজিদ দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ পথে রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই মহামনিবের দেয়া জবান ব্যবহার করে মনিবের শেখানো ভাষায় সমস্যারে মুসলমানের কণ্ঠে কালিমাতুশ শুকর করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনদার মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা এবং আমার বাবাজিরা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই জায়গাটা হচ্ছে গিয়ে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার কোন জায়গার মধ্যে যদি আমি রাসূল আমার কথা আলোচনা করা হয় এবং আল্লাহর কথা আলোচনা করা হয়, দিনের কথা আলোচনা করা হয়, আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, কোন মুসলমানের জবান থেকে যদি একটিবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের বাগান তৈরি করে দেন। ওই বাগানটি এত বড় হবে, আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বাগানটি এত বড় হবে, এত বড় হবে, কোন দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত এক প্রান্ত থেকে দৌড়াতে শুরু করে, কখনো জন্য অপর প্রান্তে গিয়েও শেষ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে জায়গার মধ্যে দ্বীন ও ইসলামের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা এসে আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী তারা ওই জায়গার মধ্যে এসে চারদিকে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। একের উপরে কাঁধের উপরে, অপরে কাঁধের উপরে দাঁড়াতে দাঁড়াতে আবার আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছাইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকে, ওরে আমার রহমতের ফারিস্তারা, তোমরা কোন জায়গা থেকে এসেছো তোমরা বলো দেখি। আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা আল্লাহ পাককে ডাক দিয়ে বলতে থাকে, মাবুদ, আমরা এমন করে কৌতুলা গ্রাম থেকে গো মাবুদ, আপনার কিছু সংখ্যক বান্দারা মিলে, আপনার কিছু সংখ্যক আশিক মিলে গো মাবুদ, তারা আপনার নামের জপ জিকির করে গো মাবুদ। আল্লাহ পাক তখন বলে, ওরে ফারিস্তারা, তোমরা তো এক সময় বলেছিলে আল্লাহ মানুষ তৈরি করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন, আপনার বান্দারা পৃথিবীর জমিনে গিয়ে নাফরমানি করবে, বেঈমানি করবে, আল্লাহ আপনাকে আপনার বান্দারা ভুলে যাবে। ওরে রহমতের ফারিস্তারা, তোমরা আজ লক্ষ্য রাখো, আমার কত আশিক, আমার কত মাহবুব বান্দারা আজ এমন করে কৌতলা গ্রামে বসে বসে আমি আল্লাহ আমার নামের জপ জিকির করছে গো। কৃষকওয়ালারা কৃষির কাজ বন্ধ করে দিয়ে, দোকানওয়ালারা দোকানদারি বন্ধ করে দিয়ে, রিকশাওয়ালারা রিকশা চালান বন্ধ করে দিয়ে আজ মজমায় যারা বসেছে, ও ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফারিস্তাদেরকে
লক্ষ্য রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ভাই একটা কথা আমি বলি, বলেন তো দেখি আমাদের জান্নাতটা কোথায়? নামাজ পড়লে জান্নাত পাবেন, রোজা রাখলে জান্নাত পাবেন, হজ করলে জান্নাত পাবেন, এমন কোন আয়াত কোরআনের মধ্যে কিন্তু নেই। আছে? নেই। কিন্তু আমার আল্লাহ রাসূল আল্লাহ পাক ওয়াদা করলেন, আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিতামাতার পদতলে তোমাদের জান্নাত রেখে দিয়েছি। তোমাদের পিতামাতার পদতলে তোমাদের জান্নাত আমি আল্লাহ পাক রেখেছি। সুতরাং তোমরা যদি তোমাদের পিতামাতার শ্রদ্ধা করতে পারো, সম্মান করতে পারো, তাদের কাছ থেকে দোয়া নিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিনিময়ে তোমাদের কি করব? জান্নাত নসিব করে দেব। কিন্তু আমরা কি করি? মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে 500 টাকা দিয়ে বলি, হুজুর একটু দোয়া করে দেন। এদিকে কিন্তু বুড়িমার ভাত দিই না ঠিক মতন আমরা। এদিকে পীর সাহেবের হাতে গিয়ে 1000 টাকা দিই, একটু দোয়া করে দেন হুজুর, আমার ছেলেটা পরীক্ষা দেবে, যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আরে হতভাগা, কপাল ফাটা, তোর বৃদ্ধা মা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, তাদের হাতে 50 টাকা দিয়ে বল, মা আমার সন্তানটা আজ পরীক্ষা দিতে যাচ্ছে, মা তুমি একটু দোয়া করে দাও। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সন্তানের জন্য যদি তার পিতা, যদি তার মা আল্লাহ পাকের দরবারে হাত তুলে যদি একবার দোয়া চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এমন করে 7 তবক আসমান আমার আল্লাহ পাক ভেদ করে সন্তানের পিতা, সন্তানের জন্য দোয়াকে, পিতা মাতার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, ভুলে গেলে হবে না, সেদিন সেই বাইজিদের ঘটনা গো বন্ধু। বাইজিদের মায়ের সেদিন শরীরটা বড় অসুস্থতা ছিল। একটু আপনাদের মগজটা আমি ধোলাই করতে চাই গো বন্ধু, কিভাবে মা পিতা মাতার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় গো বন্ধু, একটু শুনে নেন। সেদিন ছিল বাইজিদের মায়ের শরীরটা বড় অসুস্থ। বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে বলতে থাকে, বাইজিদ বাবারে, আমার শরীর অসুস্থ বাবা, একটু ওষুধ খাওয়ার জন্য পানি একটু ব্যবস্থা কর। বাইজিদ সেদিন পানির কোনো, বাইজিদের বাড়ির মধ্যে কোনো সেদিন পানির ব্যবস্থা ছিল না, অবশিষ্ট কোনো পানি ছিল না গো ভাই। সেদিন বাইজিদ একটা লোটা নিয়ে কিংবা একটা এমন করে একটা পাত্র নিয়ে মায়ের পানি খাওয়ানোর জন্য যখন বের হয়ে গিয়েছে বাইরে বের হয়ে যাওয়ার পরে বাইজিদ যখন রাত ঘুরে ঘুরে বাইজিদ কোন জায়গায় গিয়ে যখন পাচ্ছে না পানি, বাইজিদ অনেকটা রাত অতিক্রম করার পরে, অনেক রাস্তা অতিক্রম করার পরে যখন একটু পানি পেয়েছে, বাইজিদ পানিটা নিয়ে যখন বাড়ির আঙ্গিনায় ঢুকেছে, ও বন্ধু বাইজিদের মা তখন ঘুমিয়ে গিয়েছে গো। বাইজিদ চিন্তা করলো, যদি আমার মাকে ডেকে আমি পানি খাওয়াই, আমার মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে না, না আমার মাকে আমি এইভাবে ঘুম ভাঙিয়ে পানি খাওয়াবো না। আমি বাইজিদ আমার মায়ের মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা রাত কাটিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত মা উঠে পানি না খাবে আমি বাইজিদ ততক্ষণ পর্যন্ত আমার পিঠটাকে বিছানায় লাগাবো না। গভীর রাত বাইজিদের মা যখন আস্তে করে ঘুম ভাঙলো, উঠলো, ওঠার পরে বাইজিদের মা বলছে, বাবা কি ব্যাপার, তুমি কি এখনো ঘুমাওনি? বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মায়ের হাতে দিয়ে দিয়েছে, মা গো তুমি একটু পানি খেয়ে নাও। মা তুমি পানি খেয়ে নিলে আমি বাইজিদ তবে ঘুমোতে যাব গো মা। ও মা আমি সেজন্য তোমার মাথার ধারে দাঁড়িয়ে রয়েছি গো মা, এই নাও তুমি মেহেরবানি পানি করে পানিটা খেয়ে নাও। ও বন্ধু, বাইজিদের মা পানি খাওয়া সেদিন দূরে রেখে গো, পানিটা দূরে রেখে দিয়ে, পানির পাত্রটা দূরে রেখে দিয়ে বাইজিদকে নিয়ে কোলে তুলে নিয়ে এমন দোয়া করেছিল, আল্লাহ আমার বেটা সারাটা রাত মাথার ধারে দাঁড়িয়ে রয়েছে গো আল্লাহ, আমি মা আমাকে পানি খাওয়ানোর জন্য
আল্লাহ আমার বেটাকে এমন ঈমান ওয়ালা বানিয়ে দিও গো মাবুদ, পৃথিবীর জমিনে যেন তার নামটা সমস্ত মুসলমানের মুখে মুখে থাকে। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু মুসলমানরা কেন বাইজিদের নাম মুখে নেবে? আজ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইসলাম এমন করে সমস্ত ধর্মের মানুষগুলো বাইজিদের ঘটনা পড়ে, বাইজিদের ইতিহাস পড়ে তারা মাকে সম্মান করতে শিখেছে, মাকে ইজ্জত করতে শিখেছে, তারা মাকে খেদমত করা পর্যন্ত শিখেছেন। বলেন সুবহানাল্লাহ। সামান্য একটু পানি বাইজিদ তার মাকে খাইয়েছিল, খাওয়ানোর বিনিময়ে বাইজিদ কি করলো? তার মা এমন একটা দোয়া করেছিল, দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদকে অনেক উঁচু পোস্টে পৌঁছে দিয়েছে। তাই না ভাই? আমরা জান্নাত পেতে চাই কিনা বলেন? চাই না? জান্নাত পেতে চাই, কিন্তু আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত হচ্ছে কি তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা, তোমার আব্বা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, তোমার মা হচ্ছে, তোমার আব্বা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল বলার পরে আল্লাহ রাসূলের সমস্ত সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ জান্নাত হতে পারে, আবার জাহান্নাম কিভাবে হতে পারে? আল্লাহ রাসূল বলছে, সাহাবীরা, যেমন একটা তরমুজ নিয়ে নিচু একটা যদি ছুরি রাখেন, চাকু রাখেন, উপর থেকে চাপ দিলে যেমন তরমুজটা কেটে যায়, আবার ছুরিটা উপরে রেখে তরমুজ নিচেই রেখে যদি চাপ দেন তরমুজটা কাটবে, যে কোনো প্রক্রিয়ায়। সুতরাং ওই তোমার বৃদ্ধা মা, ওই তোমার বৃদ্ধ আব্বা যদি তোমার কাছে কোনো কষ্ট পেয়ে থাকে, সে যদি বদদোয়া করে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আর যদি তারা দোয়া করে তোমাদের জন্য, আল্লাহ পাক সে দোয়াকে পর্যন্ত কবুল করে নেবে। সুতরাং সেজন্য পিতা মাতাকে কোনো রকম ভাবে খারাপ আচরণ তাদের সাথে করা যাবে না, কারণ আল্লাহ পাক তাদেরকে মা করে পাঠিয়েছেন। মায়ের মন, মায়ের মমতা অনেক বেশি। সেজন্য আমি বলতে চাই, মা জননী যারা হয়েছে তাদের ব্যথা তারাই বোঝে, অন্য কেউ আর বোঝে না। বোঝে না, জাস্ট কেবলমাত্র মাই বোঝে, আর কেউ বোঝে না। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ রাসূল বসে বসে সাহাবাদেরকে তালিম দিচ্ছেন। হঠাৎ একজন মহিলা যখন দূর থেকে আসছে, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার গায়ের রুমাল মোবারক নিয়ে বিছিয়ে দিলেন। রুমাল মোবারক সঙ্গে সঙ্গে বিছিয়ে দিলেন। ওই মহিলাটা এসে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের রুমালের উপরে বসলেন। সাহাবীরা আনন্দিত হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা হয়ে আপনার কিভাবে রুমালের উপরে বসে? আল্লাহ রাসূলের সাহাবীরা বড় আনন্দিত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের সঙ্গে মহিলাটা কিছুক্ষণ কথা বললেন। বলার পরে যখন মহিলাটা দূরে চলে গিয়েছে, যাওয়ার পরে সাহাবীরা প্রচন্ড রাগান্বিত হয়ে গিয়েছে। সাহাবীরা রাগান্বিত হয়ে যাওয়ার পরে বলছে, ও সাহাবীরা, তোমরা রাগান্বিত হয়ো না, দুঃখ করো না, বেজার হয়ো না গো সাহাবীরা। ও সাহাবীরা, তোমরা বেজার হয়ো না, রাগান্বিত হয়ো না গো সাহাবীরা। আজ যে মেয়েটা এসে, যে মহিলা, যে নারীটা এসে আমার রুমালে বসেছিল, ও দুনিয়ার কেউ নয়, ও হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি কেউ কবুল হজের সওয়াব পেতে চাও কিনা বলো? সাহাবীরা সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা কবুল হজের সওয়াব পেতে চাই। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, কবুল হজের সওয়াব যদি তোমরা পেতে চাও, তোমরা বাড়ি গিয়ে তোমাদের পিতার মুখের দিকে তাকাও, তোমাদের মায়ের মুখের দিকে তাকাও, তাইকে তাদেরকে সালাম দাও, আর মনে মনে ভাবো, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ। এরকম করে যদি তোমরা ভাবতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে তোমাদের আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেবে।
ও বন্ধু, আল্লাহ রাসূল যখনই বয়ান দিলেন, আল্লাহ রাসূল যখনই বয়ান দিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা কাঁদতে কাঁদতে সকলে আস্তে আস্তে উঠে চলে গেল। যাওয়ার পরে কেউ গিয়ে পাহাড়ের উপরে বসে বসে কাঁদে, কেউ গিয়ে পাহাড়ের তলে বসে কাঁদে, কেউ গিয়ে নদীর ধারে বসে এই গাছের নিচেই বসে সকলে পাগল পারা হয়ে কাঁদছে। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখছেন সাহাবীরা সকলে ব্যাকুল হয়ে কান্নাকাটি করছে পাহাড়ের মধ্যে। কেউ পাহাড়ের উপরে, কেউ পাহাড়ের নিচে, কেউ বা গাছের তলায়, কেউ বা নদীর ঝর্ণার কাছে বসে বসে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কাঁদছো কেন বলো? আল্লাহ রাসূলের সাহাবীরা সেদিন কাঁদু কাঁদু অবস্থায় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বয়ানটা আজ করলেন মসজিদে নববীর মধ্যে বসে বসে, ইয়া রাসূলুল্লাহ, এই বক্তব্যটা, এই বয়ানটা, এই ওয়াজ, এই নসিহত যদি আমরা এক সপ্তাহ আগে শুনতাম, এক সপ্তাহ আগে আমার আব্বাকে পেয়েছিলাম, আমার আব্বা মারা গিয়েছে। কোন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এক সপ্তাহ আগে আমার মা মারা গিয়েছে। কোন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আমার আব্বাকে হারিয়েছি, 6 মাস আগে আমার মাকে হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি পেতাম এই সময়টা আমার আব্বা জানের মুখের দিকে তাইকে সালাম দিতাম, কবুল হজের সওয়াব আমি তাহলে পেতাম গো। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুগরে ডুগরে সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। আল্লাহ রাসূল কাঁদে, সাহাবীরা কাঁদে গো। আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, তোমরা কি এতিম হয়েছো? তোমরা কি অনাথ হয়েছো? আমার মতন এতিম কি তোমরা হতে পেরেছো গো? আমি যখন ছোট্ট ছিলাম মায়ের গর্ভের মধ্যে, আমার বয়স তখন 6 মাস, আমার আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, যখন আমার বয়স যখন ভূমিষ্ঠর পরে হলো 5 বছর কিংবা 6 বছর, আমার মাকে হারালাম। বয়স যখন হলো 6 বছর 6 মাস, তখন হারালাম আমার দাদুকে। ও সাহাবীরা, এই সুযোগ সে সময় কিন্তু আমি পাইনি। মায়ের আদর ঠিক মতন পেলাম না গো, আব্বার আদরও ঠিক মতো পেলাম না। দাদুর কাছে একটু মানুষ হচ্ছিলাম, আল্লাহ পাক আবার দাদুকে তুলে নিল। ও সাহাবীরা, আমার মতন এতিম কেউ নয়। পাহাড়ের পাশে বসে বসে রাসূল কাঁদে, সাহাবীরাও কাঁদে গো। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকে, জিবরাইল জলদি চলে যাও। আমার হাবিব কাঁদে, আমার বন্ধু কাঁদে গো। বন্ধুর সঙ্গে সাহাবীরা কাঁদে গো। ও জিবরাইল, তুমি চলে যাও, আমার নবীকে গিয়ে সুসংবাদ শোনাইয়া দাও। যদি যার পিতা চলে গিয়েছে, যার মা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, ওই সন্তান যেন তার পিতা মাতার জন্য দোয়া করতে থাকে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে জিবরাইলকে। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন আপনার পিতামাতার জন্য। আল্লাহ পাক একটা ব্যবসা ধরিয়ে দিয়েছেন, একটা বিজনেস ধরিয়ে দিয়েছেন, আপনি কাঁদবেন না। আপনার পিতা চলে গিয়েছে, আপনার সাহাবাদেরকে অনেকের মা চলে গিয়েছে। আর রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে তানাদের বলেন, তানারা যেন তানাদের পিতা মাতার জন্য দোয়া করে, পিতা মাতার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা জন্য দোয়া করেন যাদের পিতা মাতা চলে গিয়েছে। বন্ধু, এটুকু বলতে চায়, যাদের পিতা মাতা দুনিয়ার বুকে বেঁচে আছে তাদেরকে খেদমত করে, তাদেরকে খিদমত করে। খিদমত করলে তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে অনেক উঁচু পোস্টে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। মায়ের মতো এত আপন কেউ তো জানি হবে না, মাঝে আমার কাবার কাবা, মা সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি
একটু কালমায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু, মায়ের কি ঘটনা আপনাকে আমি শোনাবো গো। আমার মা যখন এমন করে মায়ের গর্ভের মধ্যে আমরা ছিলাম গো 5 মাস কিংবা 6 মাস। ও বন্ধু, দুনিয়ার বুকে সামান্য একটা ইটের টুকরো নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে আমরা থাকতে পারি না, পারে কি বল? দুনিয়ার বুকে সামান্য আমরা একটা মাল সামান নিয়ে বেশিক্ষণ মাথায় ধরে রাখতে পারি না। কিন্তু আমার আপনার মা জনম দুঃখিনী, পেটে ধরা নাড়ি ছাড়া মা গো। একটা দিন নয়, দুটো দিন নয়, একটা মাস নয়, দুটো মাস নয় গো। ও বন্ধু, 10টা মাস 10টা দিন আমাকে আপনাকে গর্ভের মধ্যে রেখেছিল যে মা জননী। ও গো বন্ধু, শুধু এ পর্যন্ত শেষ নয়, আমাদের গর্ভের মধ্যে যখন হয়েছিল 5 কিংবা 6 মাস 7 মাস, মা জননী হঠাৎ যখন খাবার জন্য খানা খেতে বসেছে, মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছিলাম। মা খাবারের লোকমাটা গালে তুলতে গিয়ে সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়েছিল। পাশের বাড়ির দাদি চাচি আম্মারা এসে সঙ্গে সঙ্গে মাকে যখন তুলে বসানোর পরে সঙ্গে সঙ্গে কাঁদু কাঁদু অবস্থায় সেদিন বলেছিল, হয়তো আমি আর বাঁচবো না, আমার বড় কষ্ট হয় গো। সকলে তখন সান্ত্বনা দিতে লাগে, আহারে কিছুদিনের মধ্যে আল্লাহ হয়তো কোনো একটা ব্যবস্থা করে দেবে। সকলে সেদিন মাকে সান্ত্বনা দিতে লাগে। ধৈর্য ধরে আমার মা চুপ করে বসেছিল গো। ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন বসতে পারে না, ঘুমাতে গেলে কষ্ট, বসতে গেলে কষ্ট গো। ও বন্ধু, আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো গো, পিতামাতার কি মর্যাদা আল্লাহ দিয়েছে, পিতামাতার কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, তোমরা যদি তোমাদের পিতামাতার, তোমাদের মায়ের যদি সামান্য 1 ফোঁটা ঋণ যদি শোধ করতে চাও, তোমাদের শরীরের চামড়া যদি তোমরা কেটে নিয়ে তোমাদের মায়ের জুতা বানিয়ে দাও, তোমাদের মায়ের পায়ের একটা চপ্পল বানিয়ে দাও, ওগো বান্দা, পৃথিবীর জমিনে মায়ের 1 ফোঁটা দুধের ঋণও তোমরা শোধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, সেদিন একটি ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, নাম তার হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে রয়েছে। এমন করে যখন মৃত্যুর শয্যায় পড়ে রয়েছে, সাহাবীরা এসে আল-কামারের মুখে কলেমা পড়ানোর জন্য বারবার করে যখন কালিমার তাকিদ দিচ্ছেন, সাহাবীরা কোন রকম ভাবে আল-কামারের জবান থেকে কালিমা আসছে না। আল-কামারের সাহাবীরা বারবার করে যখন তালিম দেয়, কোন রকম ভাবে আল-কামারের মুখে যখন কলেমা আসছে না গো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে খবর দেয়া হলো। আল্লাহ রাসূল এসে বসে বসে আল-কামারের পাশে বসে বসে যখন তাকিদ দেয়, যখন কলেমার তাকিদ দেওয়া হয়, কোন রকম ভাবে আল-কামারের জবান থেকে কালেমা আসছে না। আল্লাহ রাসূল আল-কামারের মাকে ডাকলেন, বললে, মা, তোমার কাছে যদি তোমার সন্তান কোনো খারাপি করে থাকে, তোমার সঙ্গে খারাপ আচরণ করে থাকে, তুমি দয়া করে তোমার সন্তানকে মাফ করে দাও মা। সেদিন আল-কামারের মা কেঁদে কেঁদে ডুকরি হয়ে সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে কখনোর জন্য মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন বিয়ে করেনি আমাকে অনেক প্রাধান্য দিত, আমাকে অনেক সম্মান করত, খিদমত করত। ইয়া রাসূলুল্লাহ,
আলকমার যখন বিয়ে করলো সেখান থেকে বিবিকে বেশি প্রাধান্য দিয়েছে, তাদের বউকে বেশি প্রাধান্য দিয়েছে, তার স্ত্রীকে বেশি, তার স্ত্রীর সঙ্গে বেশি সময় কাটায়। ইয়া রাসূলুল্লাহ আমাকে আর খবর নাই না, কি খায় কি পরে কিছু খবর নাই না। ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম, আলকমারকে আমি ক্ষমা করব না। ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা একটা কাঠ এমন করে একটা চিতা সাজাও, তোমরা ওই চিতার উপরে দিয়ে আলকমারকে পুড়িয়ে দেব। কারণ আমার একজন বিশিষ্ট সাহাবী আলকমার যখন কলেমা পড়তে পারছে না, আমার সামনে দিয়ে কলেমা না পড়ে দুনিয়ার মুক্তি বিদায় নেবে, আমি রাসূলেরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলকমারকে উপরে তুলেছে পুড়িয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দিলের মধ্যে সঙ্গে সঙ্গে দিলটাকে নরম করে দিয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে যখন দিলটা নরম করে দিয়েছে, মা জননী পেটে ধরা মা, নাড়ি ছাড়া মা সঙ্গে সঙ্গে এসে আল্লাহ